মাই ফ্রেন্ড, দেখুন অ্যাক্রিলিক কালার দিয়ে একটা দৃশ্য আঁকলাম। সূর্যের জলের উপরে একটা ছটা পড়েছে। তো এই আর্ট শিখতে গেলে বাচ্চাদের ভয় ধরিয়ে দিলে হবে না। কিছু কিছু মাস্টারমশাইরা আছে কঠিন কঠিন করে দেখায়, ওটা ঠিক না। ওদের রং দিয়ে খেলতে দিবেন, আগে রংটা চিনাতে হবে কোন রঙের সঙ্গে কিভাবে মিশলে কি রংটা তৈরি হয় সেগুলো দিয়া। তারপরে আস্তে 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 দেখবেন রঙকে ভালোবাসলেই সবচেয়ে প্রথমে হচ্ছে রঙটাকে ভালোবাসতে হবে, রং নিয়ে খেলতে হবে, তাহলেই ছবি আঁকাটা হয়ে যাবে। এমন কিছুই না, দেখুন ছবি আঁকাটা যে বিরাট কোনো বড় মাস্টারের কাছে শিখতে হবে, না শিখলে ছবি আঁকা যাবে না, এটার কোনো ভিত্তি নেই। তাই যে কোনো মাস্টারমশাইয়ের কাছে দিয়ে আপনি শেখাতে পারেন। তো আস্তে আস্তে দেখবেন ও এই ঠিক শিখে যাবে। আস্তে আস্তে এগুলো শিখতে দিতে হবে। আর রং নিয়ে যেসব যারা রং বা ছবি আঁকে, পোর্ট্রেট আঁকে বা ফুল টুল বা আলপনা যারাই করুক না কেন, তাদের মন মানসিকতা খুব ভালো থাকে। তাই সমস্ত আরেকটা জিনিস আপনারা যেটা মনে রাখবেন, এই আর্টের যেমন বয়স নেই। আপনি যে কোনো বয়সে যে কোনো সময় আপনি আর্ট, যেমন ছোটো সময় আপনি আর্ট শিখতেন, অনেক বছর হয়ে গেছে আর সেটাকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করেননি, কিন্তু এখন সময় কাটানোর জন্যে বা নিজের মনকে ভালো রাখার জন্য আপনি ছবি আঁকতে পারেন। যেমন আপনি যদি ডাক্তার বা সায়েন্টিস্ট বা অন্য যে কিছু হতে গেলে আপনার কিন্তু একটা ডিগ্রি লাগবে, আর এর কিন্তু কোনো ডিগ্রি ফিগ্রি নেই। আপনি যে কোনো বয়সে যে কোনো সময় আপনি এই ছবি আঁকতে পারেন। তাই আপনাদেরকে বলবো, রঙটা নিয়ে ভালোবাসুন, রং নিয়ে খেলা করুন, বাচ্চাদের রং খেলানো শেখান। আপনাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা মাদার গ্রিন আর্টের পক্ষ থেকে।